বলছেন ফায়ার ফাইটাররা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে। হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে, কারণ আমরা যদি দেখেছি বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন কাটার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন কাটার থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজধানী সেগুনবাগিচা প্রিয় দর্শক, আগুন ধরেছে সচিবালয়। দর্শক, স্থানীয়রা বলছে সেখানে আগুন এমনিতেই লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দর্শক, রাতে যখন যারা চাকরিজীবী সচিবালয় থেকে তারা বাসায় যখন ফেরেন এবং সচিবালয় গেটের তালা দিয়ে তারা কিন্তু চলে যান, অবশেষে রাত 1:50 আনুমানিক সেই সময় সচিবালয় 6 তলা, 7 তলা এবং 8, 9 তলা ভবনে কে জানে আগুন লাগিয়ে দেয়। প্রিয় দর্শক, এটা বলছে স্থানীয়রা, তারা কেউ দেখেনি, তারা অনুমান করছে যে এটা কারেন্টের শর্ট সার্কিট থেকে হয়নি, কারণ কারেন্টের শর্ট সার্কিট থেকে হলে সেটা বোঝা যাবে, সেটা এক জায়গায় পড়বে, সেটা বিভিন্ন জায়গায় না। তা প্রথমে কে জানি কারা ফায়ার সার্ভিস টিমকে কল দিলে ঘটনাস্থলে তারা আসে। 8 থেকে 10টি টিম আসে ফায়ার সার্ভিসের। তারা এসে 2টি গেট ভাঙার পরে গাড়ি ভেতরে ঢোকায় এবং পানি নিয়ে আসে। তারা সেই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। দর্শক, সেই সময় যখন এক ফায়ার সার্ভিস টিম অর্থাৎ ফাইটার ম্যান একজন যখন পাইপ নিয়ে রাস্তার ওপারে যাচ্ছিল, সেই সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় সেই ফাইটারকে। দর্শক, সে ট্রাক চাপায়, সে রাস্তায় পড়ে যায়। অবশেষে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা মেনে নেওয়ার মতো না। দর্শক, যখন ফায়ার সার্ভিস টিম সেখানে এসেছে এবং কাজ করবে, প্রথমে রাস্তা বন্ধ করে দেওয়া উচিত ছিল সেদিক দিয়ে, যাতে কোনো গাড়ি চলাচল করতে না পারে। এমনও তো হতে পারে যে ফায়ার সার্ভিস টিম যখন পানি নিবানোর চেষ্টা আগুন নিবানোর চেষ্টা করছিল, তখন হয়তো ট্রাক ড্রাইভার বা কোনো দোসর বা কোনো শত্রু দেশের যে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়ে মেরেছে, এটাও তো হতে পারে। দর্শক, সেখানকার স্থানীয় লোকজন অনেকে বলছেন যে এই আগুনটা এমনিতেই ধরেনি, কারণ সেই সচিবালয়ে তো কোনো রান্না বান্নার কাজ করা হয় না, বা সেখানে কোনো রান্নাও হয়নি, সেখানে তো কোনো হোটেল ছিল না, এত রাতে তো কোনো বুয়াও ছিল না যে সেখানে আগুন ধরেছে বা কোনো কিছু রান্না করছে, কিন্তু তা তো ছিলই না। দর্শক, অবশেষে যখন 6 তলা, 7 তলা এবং 8, 9 তলা আগুন বিস্তার হয়ে যায়, ফায়ার সার্ভিসের টিম কিন্তু নিবানোর চেষ্টা করে, তারপরে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই সেই সচিবালয়ে থাকা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সব কিছু কিন্তু পুরে সারকার হয়েছে। দর্শক, উপদেষ্টারা কিন্তু এই তথ্যটি ফাঁস করেছেন। এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ ছিল সেখানে, আর এই সচিবালয় একটি দেশের সম্পদ। আর এই তথ্যটা কিন্তু রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রপতি হোক বা বাংলাদেশের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, এই কথা বলা কিন্তু ঠিক করেনি যে সচিবালয় যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তা পুড়ে গিয়েছে। এতে কি হলো? দুর্বলতা প্রকাশ করা হলো। কখনো দুর্বলতা প্রকাশ করতে নেই। অনেকে বলছে কোনো দেশের, বাংলাদেশের না, কোনো দেশের, অন্য কোনো দেশের হয়তো কোনো র বা কোনো একটা টিম রয়েছে, যেই গোপন টিম হয়তো এই কাজটি করতে পারে। দর্শক, হয়তো কোনো নির্বাচনের বা রাজনৈতিক দল হতে পারে, বিপক্ষ দল হতে পারে। স্থানীয়রা বলছেন যে কোনো বিপক্ষ দলের নেতাকর্মীরা বা যে কেউ এই আগুনটা এই ভবনে ধরিয়ে দিয়েছে। দর্শক, আগুন নিজে থেকে কখনো লাগেনি, আর কারেন্টের শর্ট সার্কিট থেকেও এটা হতে পারে না, তারা এটাই আশঙ্কা করছে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে তদন্ত করা হবে। তারা তদন্ত কমিটি গঠন করছে, খুব দ্রুত তদন্ত করে এই বিষয়টা বের করা উচিত এবং তারা বের করবে যে সচিবালয় বাংলাদেশের জনগণের সম্পদ, আর এই সম্পদে কারা আগুন ধরিয়ে দিল। আর সচিবালয় গুরুত্বপূর্ণ যে কাগজপত্র ছিল সব কিছু কিন্তু পুরে সারকার করে দিয়েছে। দর্শক, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট আছে, আর এই পয়েন্টগুলোতে অবশ্যই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করা উচিত, কারণ দেশের অবস্থা একেবারে শোচনীয়। কারণ দেশের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে, দেশকে ধ্বংস করার জন্য অনেকে পায়তারা করছে, আর তাই নজর রাখতে হবে সেনাবাহিনী, পুলিশ
তাদেরকে টহল দিতে হবে। বাংলাদেশের যেখানে গুরুত্বপূর্ণ অফিসগুলো রয়েছে, সরকারি ভবনগুলো রয়েছে, বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ভবনগুলো রয়েছে, অবশ্যই সেগুলো টহলদারি রাখতে হবে এবং সেগুলো নজরদারি করতে হবে। পুলিশকে পাহারায় বসাতে হবে, সেনাবাহিনীকেও পাহারায় বসাতে হবে, কারণ বাংলাদেশ হুমকির মুখে। আর এই বাংলাদেশকে এখন বিপদের মুখে ঠেলে দেবে বিভিন্ন জায়গা থেকে হয়তো আসতে পারে বিভিন্ন শত্রু, আর এসে তারা রাত্রিবেলায় এই অঘটন ঘটাতে পারে। তাই নজর রাখতে হবে এরকম ঘটনা যাতে আর কেউ ঘটাতে না পারে। তা দর্শক, যেহেতু বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভবন ছিল সচিবালয়, আর এই সচিবালয়ের যে তথ্যগুলো ছিল, আর এই তথ্যগুলো আগুন দিয়ে পুড়লে অনেকটা সহজ হবে হয়তো শত্রুদের, যারা ষড়যন্ত্রকারী, তাই তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, আর এটাই বলছে স্থানীয়রা। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ বাংলাদেশে এরকম গুরুত্বপূর্ণ ভবনে যদি এরকম আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, দেশের জন্য অনেক ক্ষতি হবে। বাংলাদেশের যেসব ডকুমেন্ট ছিল, যেসব পেপারপত্র ছিল, যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সে কাগজগুলো যদি এরকম পুড়িয়ে ফেলে, তাহলে ভবিষ্যতের জন্য খুব হুমকির মুখে দাঁড়াবে বাংলাদেশ। দর্শক, তাই বাংলাদেশের আনাচে কানাচে আমাদের বাংলাদেশ থেকে গোয়েন্দা টিম প্রচুর পরিমাণে বাড়াতে হবে। গোয়েন্দা বেশি পরিমাণে বাড়ালে তাহলে খুব সহজ হবে এই শত্রুদের ধরতে, কারণ বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে, আর এই রাজনৈতিক ইস্যু হতে পারে, বিভিন্ন দেশের হতে পারে, বিভিন্ন দেশের অনেক শত্রু রয়েছে বাংলাদেশের উপরে। তারা এই ইচ্ছাকৃতভাবে রাত্রিবেলায় এই ভবনগুলোতে আগুন ধরিয়ে দিয়ে ক্ষতি করতে পারে। তাই পুলিশ, সেনাবাহিনীকে নজর রাখতে হবে কেউ যাতে এরকম ভবনে আগুন ধরিয়ে দিতে না পারে। এমন একটি ভবন সচিবালয়, সেখানে সেনাবাহিনী থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল, তারপরে নাইট গার্ড থাকার কথা ছিল। এই ভবনের আশেপাশে কোনো সেনাবাহিনী, পুলিশ, নাইট গার্ড ছিল না, অথচ কে বা কারা রাত্রিবেলায় একটি ভবনে আগুন ধরিয়ে দিল, সে ভবনটা পুড়ে গেল, আর সেখান থেকে এই বিষয়টি কি সমাপ্ত হবে? তা কখনো মেনে নেওয়া যাবে না, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ভবনে অবশ্যই নাইট গার্ডের প্রয়োজন ছিল, পুলিশের প্রয়োজন ছিল, সেনাবাহিনীর প্রয়োজন ছিল। তাহলে রাতে 1:50 যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, অথচ কেউ জানতে পারলো না বা বলতে পারলো না কে বা কারা সেখানে আগুন ধরিয়ে দিল। তারা এখন অনুমান করছে কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন ধরেনি, কেউ বা কারা এই আগুনটা ধরিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে। বাংলাদেশকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। তা দর্শক, এমনটি যদি হয় তাহলে সচিবালয় গুরুত্বপূর্ণ একটি ভবন, সেখানে কেন কোনো নাইট গার্ড নেই, কোনো পুলিশ নেই, কোনো সেনাবাহিনী নেই? অবশ্যই রাখার দরকার ছিল। গুরুত্বপূর্ণ যেসব ভবন রয়েছে এই সব জায়গায় যদি পুলিশ মোতায়েন করা হয়, তাহলে তারা সহজে আগুন ধরিয়ে দিতে পারবে না, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। তো দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।